মাধ্যমিক ছাত্রকে খুনের অভিযোগ, সেই ঘটনায় দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি নিয়ে দেহ ফেলে রেখে রাস্তা অবরোধ মৃতের পরিবারের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদহের ধরমপুর এলাকায়। দেহ রেখে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাজ্য সড়কে জ্বলছে টায়ার। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মৃত নাবালকের নাম শেখ সোহেল, সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ঘটনায় অভিযুক্ত বন্ধু শেখ আমরাজ এবং তার পরিবার। কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাধ্যমিকের ছাত্র শেখ সোহেলের। জানা গেছে, মাধ্যমিক পরীক্ষার আগেই বন্ধু শেখ আমরাজ সোশ্যাল মিডিয়ায় শেখ সোহেলের ছবি ব্যবহার করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে। সেই অ্যাকাউন্ট থেকে তরুণীদের প্রেমের কুপ্রস্তাব পাঠায়। তার ছবি ব্যবহার করে এই কাণ্ড হচ্ছে বুঝতে পারে ওই ছাত্র। তারপরে গত রবিবার বন্ধু শেখ আমরাজের বাড়িতে গিয়ে প্রতিবাদ করে। এতেই ছুটে যায় আমরাজের বাবা ফিজুর রহমান এবং তার মা বিবি। লাঠি এবং বাস দিয়ে বেধড়ক মারধর করা হয় শেখ সোহেলকে। ব্যাপকভাবে মারধরে ওই নাবালক লুটিয়ে পড়ে। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বৃহস্পতিবার দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়ে পরিবারবর্গ। ধরমপুর স্ট্যান্ডে রাজ্য সড়কের ওপর দেহ রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা। এই বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা জানান, ছেলে আমরাজ সোহেলকে মেরেছে। সোহেল মারা গেছে পরশুদিন 11টার সময়। আমরা চাই খিজুরের ছেলে আমরাজের যেন ফাঁসি হয়। খিজুরের জমি জায়গা বাড়ি খিজু মেরেছে, বেবি মেরেছে, আমরাজ মেরেছে। ওরা তিনজন মেরেছে। দুইজনের গ্রেফতার হয়েছে, একজনের গ্রেফতার হয়নি। বেবি আর আমরাজের গ্রেফতার হয়েছে। খিজুর জন্য গ্রেফতার চাই, আর খিজুরের ছেলে আমরাজের জন্য ফাঁসি চাই। আর খিজুরের জমি জায়গা বাড়ি ঘর যা আছে তা যেন সরকার যেন সিজ করে। কেন মেরেছিল? আমার সাহেল মাধ্যমিক সাহেল আর আমরা দুইজন মিলে মাধ্যমিক দিয়েছিল। সাহেলের নামের আইডি খুলে ফেসবুক থেকে মেয়ের সঙ্গে প্রেম করতো আমরাজ এবং সাহেলকে গালাগালি করতো মেয়ে। এখন আপনারা বডি নিয়ে কোথায় এসছেন? আমরা ধরমপুর এসেছি। এটা চাইছি যে একটা আইনি পালনা আছে, ওর এখন আমরা ধরে একটা ভালো থেকে শাস্তি চাই। শাসন থেকে এটা আমাদের বিনোদন। কে পালিয়ে আছে? ফিজুর। আচ্ছা, ফিজুরটা কে? ফিজুরটা ছেলের বাবা। আচ্ছা আচ্ছা, বলছি ও কি অভিযুক্ত? ও করেছে এই ধরনের অপরাধ? স্যার করেছে না। আচ্ছা, আমি ওই জায়গায় পৌঁছেছিলাম, তোর হাতে লাঠি দেখেছি। আচ্ছা। এদিকে ঘটনায় মানিকচক থানার পুলিশ অভিযুক্ত বধূ শেখ আমরাজ এবং তার মা বিবিকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে বাবা ফিজুর রহমান পলাতক। শাস্তির দাবি নিয়ে দেহ রেখে বিক্ষোভ। এই বিষয়ে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি জানান, মারা গেছে, বাচ্চা ছেলের মার্ডার হয়েছে। এবার স্বাভাবিক কথা যে ওর যে বাবা মা আছে ওদের প্রচুর ডিমান্ড থাকবে, দাবি থাকবে। ওদের যেগুলো জাস্টিফাইড ডিমান্ড থাকবে আমরা আশ্বস্ত করেছি যে সেইগুলো আমরা পূরণ করার চেষ্টা করব প্রশাসনের মাধ্যমে। ওদের দাবি আছে যে যারা জড়িত আছে এই কেসে ওদেরকে ফাঁসি দিতে হবে। ওইটা মানে চার্জশিটটা যেন ভালো হয়, এটা তো কোর্ট ডিসাইড করবে যে ফাঁসি হবে না কি হবে। তো চার্জশিটটা যেন ভালো হয় এটা আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। প্লাস মাটি হয়ে যাওয়ার পরে প্রশাসন ওর পরিবারের কিছু লোককে নিয়ে বসে আলোচনার মাধ্যমে যেটা ভালো হয় সেটাই করবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।